দর্শক, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার বেশিরভাগ জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা যতটুকু জেনেছি যে কৃষকদের যতগুলা জমি তারা করেছে, এদের মধ্যে প্রায় ৮০ ভাগ জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং যে ২০ ভাগ রয়েছে সেগুলো কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করছে যেন গড়ে তুলতে পারে। তবে রোদের অভাবে তারা কিন্তু এই যে ধানগুলো তারা কর্তন করেছে সেগুলো করে নিতে পারছে না। অনেক জায়গায় আমরা দেখেছি ধানের মধ্যে চারা গজিয়েছে, এবং আবার অনেক জায়গায় দেখেছি যেগুলো ধান এখনো তারা কর্তন করতে পারে নাই, সেগুলো আসলে প্রকৃতপক্ষে যে লোকের অভাবে তারা সেগুলো কাটতে পারছে না। এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আমরা নৌকার বদলে তারা তিরপালের মধ্য দিয়ে তারা কিন্তু এই ধানগুলো নিয়ে আসছে শুকনা জায়গায়। আর হবিগঞ্জ জেলার কৃষি বিভাগের তথ্য মতে প্রায় ৯,০০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তবে কৃষকদের তথ্য মতে এর দ্বিগুণের চেয়েও বেশি জমি পানিতে তলিয়ে গেছে। এবং শুধু তাই না, তা কৃষি বিভাগের তথ্য মতে প্রায় ২১,০০০ কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ কৃষক কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, তাদের সংসার টানা হেঁচড়ার মধ্যে দিয়ে তাদেরকে যাচ্ছে। কারণ অনেকেই জমি করেছে ঋণ করে, বা অনেকে বিভিন্ন এনজিও থেকে তারা লোন নিয়েছে, লোনের মাধ্যমে তারা এই জমিগুলো করেছিল। তবে আসলে সেই লোন কর্তৃপক্ষ যারা এনজিও কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বাসা বাড়ি ছাড়ছেন না, কারণ তাদের টাকা দিতেই হবে। তবে এই কৃষকদের জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার কারণে কৃষকরা আসলে এখন বর্তমানে হবিগঞ্জ জেলার যতগুলো কৃষক রয়েছে তারা খুবই বেহাল দশা তাদের দিন কাটাচ্ছে। আর যদিও আজ রোদ উঠেছে, যেগুলা ধানের চারা গজিয়েছিল সেগুলা আসলে হবিগঞ্জের কৃষানীরা যারা রয়েছে তারা পুরোদমে মাঠ পর্যায়ে কাজ করছে যেন এই ধানগুলো শুকাতে পারে। তবে শুকিয়ে তারা ন্যায্য দামটুকু পাচ্ছে না। তারা আমাদেরকে জানিয়েছে যে হবিগঞ্জ ৯টি উপজেলা যে সরকারি খাদ্য গুদাম রয়েছে সেখানে তারা ন্যায্য দামে ধানটুকু দিতে পারছে না, কারণ সেখানে কোরিয়া দালালদের কারণে প্রান্তিক কৃষকরা তারা সুযোগ পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার যারা কৃষক রয়েছেন বা ৯টি উপজেলার কৃষক তারা আমাদেরকে জানিয়েছে যে সরকারি হস্তক্ষেপ যদি না করে তাহলে আগামীতে কৃষকদের জীবন যে জমিগুলো করবে খুবই ভয়াবহ আকার ধারণ করবে। শাওন গ্রুপ নীরব, আইনা 24 নিউজ, হবিগঞ্জ।